আসসালামু আলাইকুম। আমি আরো নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের রেসিপি দুধ চিতই পিঠা। একদম সহজে কিভাবে ঘরে বানানো ঝামেলা ছাড়াই দুধ দিয়ে পিঠা ভিজাবেন সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি শেফ বিউটি, আপনারা দেখছেন বিউটি কিচেন হোম। এখানে দেখুন আমি সর্বপ্রথম এখানে একটা পাত্রেতে দুধগুলা ঢেলে নিচ্ছি। এখানে আমি 3 লিটার পরিমাণ দুধ এখানে অ্যাড করতেছি। এই প্যাকেটগুলো 1 কেজি করে। 1 কেজি প্যাকেট আমি 3টা এখানে ইউজ করলাম। এখানে আরো কিছু পরিমাণ পানি আমি অ্যাড করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। 3 কেজি দুধ আর 1 কেজি পরিমাণ পানি অ্যাড করেছি। তারপর কিছু দারচিনি, এলাচ, 2টা তেজপাতা দিয়ে আমি এখানে নাড়াচাড়া করে দুধটা বলক নিয়ে আসছি। বলক ওঠার পর আমি এখানে পাউডার দুধ 2টা অ্যাড করে দিচ্ছি। মিনি প্যাক 2টা পাউডার আমি এখানে অ্যাড করে দিচ্ছি। কিছু পানি দিয়ে দুধটা গুলিয়ে নিচ্ছি, না তাহলে চাকা চাকা হয়ে যাবে দিলে। এখানে গোলানোর পর আমি এখানে দুধের সাথে অ্যাড করে দিলাম। যখন দুধটা একদম ভালো করে বলক চলে আসছে, আমি রান্না প্রায় শেষ, তখন আমি দুধটা অ্যাড করেছি। এখানে আমি খেজুরের গুড় কিছু চাকা করা ভাঙিয়ে নিচ্ছি। খেজুরের গুড় প্রায় 1.5 কেজি পরিমাণ এখানে আমি অ্যাড করেছি। কিছু পানি দিয়ে খেজুরের গুড়টা আমি জ্বালিয়ে নিচ্ছি। দুধ আমি আলাদা জ্বালাইছি, খেজুরের গুড়টা আমি আলাদা জ্বালাচ্ছি। আমি যদি একসাথে জ্বালাতাম তাহলে দুধটা কেটে যেত। এখানে আমি বাজার থেকে কিনে আনা কিছু পিঠা এখানে ঠান্ডা করে নিচ্ছি। একদম সহজে ঘরে বানানো ঝামেলা ছাড়াই আপনারা এই দুধ চিতই পিঠাটা সহজে ভিজিয়ে ফেলতে পারবেন। বাজার থেকে আনা ছিল, সেটা আমি ঠান্ডা করে নিচ্ছি, নয়তো পিঠাটা ভিজালে গরম গরম গলে যেতে পারে। এখানে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো সুন্দর করে সাজিয়ে দুধটাও ঠান্ডা করেছি, গুড়টাও ঠান্ডা করে নিয়েছি। দুধ আর গুড় ঠান্ডা করার পরে একসাথে মিক্স করে দিলাম। সবকিছু কিন্তু ঠান্ডা করে নিতে হবে, না তাহলে দুধ আর গুড় যদি গরম অবস্থায় দেন তাহলে দুধটা আর গুড়টা কেটে যেতে পারে। কখনোই এই ভুলটা করবেন না। এভাবে দুধ আর গুড় আলাদা জ্বালায়া ঠান্ডা করে তারপরে পিঠার সাথে একসাথে মিক্স করবেন। এই টিপসটা কিন্তু সবাই জানেন না। অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। এখানে দেখতে পাচ্ছেন এক এক করে পিঠাগুলো আমি ভিজিয়ে দিচ্ছি। মানে রস আর পিঠা দুধে সবকিছু একদম পরিপূর্ণ, কোনো কিছু কম নাই। সব ঠিকঠাক মতোই হয়েছে, পরিমাণ মতো। দেখতেই পাচ্ছেন আপনাদের সামনেই। একদম সহজে এভাবে একদম মানে ঝামেলা ছাড়া আপনারা পিঠা সহজে বানিয়ে খেয়ে ফেলতে পারবেন। তারপরে সকালবেলা, পরের দিন সকালবেলা দেখেন কত সুন্দর নরম তুলতুলে হয়ে গেছে পিঠাগুলো, দেখতেই পাচ্ছেন। আর কালারটা কত সুন্দর হয়েছে। আশা করি ভালো লাগলে বন্ধ করে পাশেই থাকবেন। দেখতেই পাচ্ছেন একদম নরম, খেতে এত সুন্দর ছিল, টেস্টি ছিল। মানে বাসায় বানানো ঝামেলা ছাড়া যে এত সহজভাবে আপনারা বানাতে পারবেন, ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।